আমার সঙ্গে ওখানে বাগানে কাজ করছিল, গোলাপ লাগাচ্ছিলাম। ও কি চাকর হয়ে গেল? তুই কেন মন খারাপ করেছিস? তুই কেন ওকে গালাগালি দিয়েছিস? ও গালাগালি তো আমাকে দেওয়া হয়েছে, আপনি আমায় ক্ষমা করুন। তোর নাম কি বল? তোর নাম গুরুদেব কি রেখেছে? না সেবা নাম রেখেছে। তুই কার সেবা করবি? যদি ভগবানের সেবা না করবি তারা তোর নাম থাকবে না, সেবার নাম থাকবে। বললে এইরকম ব্যাপার আছে, আপনি ক্ষমা করুন আমাকে, আপনি রাগ করবেন না আমার পরে। জিনিসগুলো দেখো, চাকরি করে সে চাকর, ও চাকর বললে মন খারাপ হয়ে যাচ্ছে, অথচ চাকরি করে। কি করবো আমরা? আমরা অন্য সকলেরই চাকর হতে চাচ্ছি, অন্য সকলেরই চাকরি করতে চাচ্ছি, ঠাকুরের চাকরি করতে চাচ্ছি না, গুরু বৈষ্ণবের চাকরি করতে চাই না। হতভাগ্য, দুর্ভাগ্য আমরা। যার জন্য রামের মা তারে তুমি চিনলে না, এই অবস্থা হয়েছে আমাদের। ভগবানের সেবা করতে চাই না, আর সব করব, আর সব বিষয়ে আমাদের সময় যথেষ্ট আছে, আর সব সময় যদি কিছু করি সস্তার ব্যবস্থা দাও। সস্তার ব্যবস্থা না, একটা জায়গায় যাব আমি, সোজা রাস্তা দিয়ে যদি যাই তাহলে 10 মিনিট লাগে, আর ঘুর পথে যদি যায় তাহলে প্রায় 1 ঘন্টা হয়ে যায়। কি করব? সোজা পথে গেলে বিপদ আপদ আছে অনেক। রাম লক্ষণকে নেওয়ার জন্য গেছেন বিশ্বামিত্র ঋষি দশরথ মহারাজের কাছে। খুব ভয় হচ্ছে দশরথ মহারাজের, ওর ছেলে দুটোকে নিতে এসছে, যদি মরে যায়। বাদ ফেলল। বিশ্বামিত্র বলছেন, তোমার ছেলে দুটো এমনি ছেলে না, স্বয়ং ভগবান। নারায়ণকে 4 টুকরো করা হয়েছে, সেই 4 টুকরোর মধ্যে 2জন হচ্ছে রাম লক্ষণ, আর 2জন হচ্ছে ভরত শত্রুঘ্ন। কেন তুমি শঙ্কা করছো? তোমার ছেলে কোনো বিপদ আপদ হবে? স্বয়ং ভগবান যিনি, তার আবার বিপদ আপদ কি? উনি দেখলেন বিশ্বামিত্র ঋষি কথায় কথা রাগ করে, চড়িতাম কি করে ফেলবে বাবা, দরকার নেই, একটা গান নিয়ে যান। পেয়ে গেলেন। তখন জিজ্ঞাসা করছেন, ঠাকুর তোমরা কোন দিক দিয়ে যাবা? বললে আমাদের কাছে এলে কেন? এসেছি তোমার দ্বারা কিছু কাজ করানো হবে, মানুষের দ্বারা সেটা হবে না, তোমার দ্বারা হবে, সেই জন্য আমি এসেছি। তুমি তো প্রজারঞ্জক রাজা, প্রজাবৎসল রাজা, সোজা রাস্তা হবে, কিন্তু সেই রাস্তায় তারকা রাক্ষসী আছে, আরো অনেক রাক্ষস আছে, তাহলে কোন দিকে যাবে বলো? শ্রীরামচন্দ্রকে জিজ্ঞেস করছি। শ্রীরামচন্দ্র বললেন, আমরা তো ওই কাজের জন্য এসেছি, আমি সোজা রাস্তা দিয়ে যাব। তাহলে চলো, কাজ আরম্ভ হয়ে গেল। পরপর ঘুরে গেলে একটু নিরাপদ হয়, কিন্তু সোজা গেলে বিপদ আপদ অনেক আছে। বলে বিপদ আপদ হটাবার জন্যই তো আমি যাব। এখন সকলের বিচারটা তো সমান নয়, এমনিও বলা আছে শাস্ত্রে ওরকম ধর্মের কথা। অনেক সময় যদি আমরা সংক্ষেপ করতে যাই জিনিসটা গন্ডগোল হয়ে যায়। শর্টকাট ইজ অফেন এ রং কাট বলে ইংরেজিতে কথাটা আছে, একটা প্রভাব। সোজা রাস্তায় গেলে অনেক বিপদ আপদ আছে, তাহলে একটু ঘুরপথ দিয়েই যাই। কিন্তু ভগবানের নিজের বেলায় ওসব কথা নেই, তিনি সব বিপদ আপদ ঘটিয়ে দেবেন।
দুষ্টের দমন, সৃষ্টির পালন। এটা হলো ভগবানের স্বভাবে আছে। এটা তার কথা যে শুনে চলবে তার কোনো অসুবিধা নেই, নির্ভয় অভয়। আর যে শুনতে চাচ্ছে না, বারবার বলেও সেখানে খুব জোরদার ব্যবস্থা নিতে হচ্ছে। যুদ্ধ আরম্ভ হয়েছে কার সঙ্গে? ওই অন্ধ রাজা তারই ছেলে, ওদের সঙ্গেই আরম্ভ হয়েছে যুদ্ধ, কৃষ্ণ বলদেবের সঙ্গে। কৃষ্ণ গেছেন তো জলদেশে যেতে হচ্ছে, গেছেন উনি, আর বলদেবের শিষ্যটার সঙ্গেই যুদ্ধ হচ্ছে। বলদেবের শিষ্যকে দুর্যোধন। কোন রকমে তাকে কায়দা করা যাচ্ছে না, কর্জা করা যাচ্ছে না। আবার ঘোরতর সংগ্রাম। যখন খুব বেশি বাড়াবাড়ি করছে তখন বড়দেবের কি আছে? কাঁধে কাঁধে বড়, হ্যাঁ, ফলমূসব আছে। যখন কিছুতেই কথা শুনছে না, মানছে না, তখন বড়দেব একটা কথা বলেছেন, ভাগবতে আছে কথাটা, নুনং নানা মদন্নদ্ধ শান্তিং নেচ্ছন্তি সাধব ন ইচ্ছন্তি অসাধব। যারা অসাধু, সাধু নয়, সদ্ভাব যাদের নাই, তারা কি করে? ন ইচ্ছন্তি শান্তি, তারা শান্তি চায় না, শান্তি কামনা করে না। তেষাং এই প্রথম দণ্ড পশু নাং লঘুড়ু যথা। পশুকে যেমন কবজা করে লোক, লাঠি পেটা করে, আমিও তোমার উপরে সেরকম ব্যবস্থাই নিচ্ছি। তুমি বড় অহংকারী, পয়সার গরম না। এই বলে চালিয়ে দিয়েছেন। এখনো পর্যন্ত হস্তিনাপুর বেঁকে আছে যমুনার দিকে। অসময়ে ভূমিকম্প উপস্থিত হয়েছে, সব শেষ হয়ে যাবে। তাড়াতাড়ি দৌড়ে ছুটে এসেছে দুর্যোধন, এসে প্রভু রক্ষা করো, বাঁচাও। অল্পেতে হয় না, ক্ষমা চেয়েছেন শিষ্যকে। বড়দেব কে? গুরুদত্ত। তো বড়দেব হচ্ছেন গুরুদত্ত। তার বিশেষণ একটা খুব ভালো বিশেষণ আছে, ভগবানেরই দ্বিতীয় স্বরূপ, কৃপামূর্তি। ওখানে কি লেখা আছে পড়ো দেখি। ওই যে দুজন রয়েছেন, সর্ব অবতারী কৃষ্ণ, স্বয়ং ভগবান, তাহার দ্বিতীয় দেহ শ্রী বলরাম, একই স্বরূপ দোয়ে, কিছুমাত্র পড়তে পারছি না সব। তারপরে আদ্যকায় কৃষ্ণ লীলার সহায়, বলদেব তত্ত্ব ওখানে ব্যাখ্যা রয়েছে। ভীষণ ওইরকম ধর্মের ব্যবস্থা নিয়েছেন। আবার যে এসে কেঁদে পড়েছে, পায়ে লুকিয়ে পড়েছে, চুপ করে রয়েছে। কিন্তু ওই যে শহর দেখে আছে যমুনার দিকে আজও, তারপরে আর ব্যবস্থা নেননি। ওই দুষ্টের দমনকারী, সৃষ্টির পালনকারী। গুরুতত্ত্বের মধ্যে এটা আছে। রামলীলার সঙ্গে যদি এর সঙ্গে কিছু মিলজুল করা যায়, তাহলে দেখা যাবে লক্ষ্মণজি
তিনি সব সময় শ্রীরামচন্দ্রেরই অনুগান। শ্রীরামচন্দ্র রাজীব লোচন যা বলছেন তাই করে যাচ্ছে। বনবাসে গেছেন 14 বৎসর। শ্রীরামচন্দ্র কোনদিন বলেননি খাও, ফল নিয়ে এসছে লক্ষণ, ওকে ভাগ দিয়েছেন, তাই না? উনি রেখে দিয়েছেন, সব গাছের বৃক্ষ কোঠারের মধ্যে রেখে দিয়েছেন। 14 বৎসর বনবাসের পর সেই সব ফলের হদিশ হয়েছে। হনুমান গিয়ে সেসব নিয়ে এসেছে, যেমন ছিল এতদিন সবাই। কি ব্যাপার, এরকম হয় নাকি? হয়, অমৃত হস্তস্পর্শে এগুলো হয়। যেমন ছিল সেরকম রাখা। বলে 14 বছর যিনি খাননি, ওই 14 বছর খাননি। কই দাদা তো আমাকে খেতে বলেনি কোনোদিন। ধরো তো, ধরো, লক্ষণ ধরে রেখে দিয়েছে। যদি বলতেন তুমি খাও তাহলে এত খেতেন, কিন্তু আমার তো খেতে বলেননি। ধরো তা ধরে রেখে দিয়েছি। তত্ত্ব দর্শন গুলো এইরকম। হনুমানজিও গুরু, বজরঙ্গবলী হনুমানজিও গুরুতত্ত্ব, কিন্তু পূর্ণভাবে গুরুতত্ত্ব বলবে। দুজনের সঙ্গে খেলাখেলি হচ্ছে, দুই গুরুতে খেলাখেলি হচ্ছে। ফিরে গেছেন 14 বছর বনবাসের পর। মাঝখানে যখন বনবাসে এরা এসেছেন, সেই সময় ভরত ছিলেন না, মাতুলালায় ছিলেন, নন্দীগ্রামে। ফিরে এসে দেখলেন সব উল্টে পাল্টে গেছে। তাকে আনবার জন্য গেছেন চিত্রকূটে, গেলেন না। তুমি না গেলে বিশাল কোশল রাজ্য, উত্তর কৌশল, সব শেষ হয়ে যাবে। বললেন না, ভগবত ইচ্ছে সব ঠিকই থাকবে। নিজে ভগবান তা বলছেন না, ভগবান নিজেকেও ভগবান বলছেন না। ভগবত ইচ্ছে সব ঠিক থাকবে। আমার তো যাওয়া চলবে না। কেন? আমি তো পিতৃসত্য পালনের জন্য এসেছি, পিতার আজ্ঞা পালন করবার জন্য আমি এসেছি। আমি কি করে ফিরবো বলো? আমার তো ফেরা যাবে না। তাহলে কি করবো আমি? দুরাভারং তদন্যেন রাজ্য খণ্ডমিদম, এই রাজ্য চালানো যাবে না তুমি না থাকলে। তাহলে আমি কি করবো? আমি খালি হাতে ফিরে যাবো? তাহলে তোমার পাদুকা দাও। পাদুকা যখন দিলেন, বললেন আচ্ছা এই সিংহাসনে রেখে, তোমার এতে রেখে আমি দেখাশোনা করবো। আর কি করবো? কিন্তু দেখো দাদা, 14 দিন যদি 14 বর্ষ যেদিন পূর্ণ হবে, সেই দিন যদি তোমার দর্শন না পাই, তাহলে কিন্তু আমি সুইসাইড করবো। না, তা করতে হবে না তোমাকে। ঠিক সেই দিনেতেই আমি হাজির হব। সেই দিনেতেই হাজির হয়েছেন তিনি অযোধ্যায়। বহু অমাত্য বর্গ যারা তার হয়ে সব বহু কষ্ট স্বীকার করেছে, সকলকে তিনি উপঢৌকন দিচ্ছেন, প্রাইজ দিচ্ছেন। কিন্তু পাশেই তো বসে আছে বজরঙ্গবলী হনুমানজি। দক্ষিণে লক্ষ্মণো ধন্যী, বামতো জানকী শুভা,
পুরত মারুতির দৃশ্য তং নমামি রঘুত্তমম। সবাইকে সব দিচ্ছেন, ওকে কেউ কিছু দেখছে না। সেই জন্য কথা উঠেছে, ওকে কিছু দেওয়া হোক। তখন সীতা মায়ের গলায় ছিল বহুমূল্য মুক্তাহার। এইটা খুলে উনি পরিয়ে দিলেন, একে বজরঙ্গলী হনুমানজিকে পরিয়ে দিলেন। তিনি ওটা নিয়ে দাঁত দিয়ে কাটতে লাগলেন, একটা একটা করে মুখটা কেটে ফেলেন, আবার একটা করে ফেলে দিচ্ছেন। ওই দেখে রাগ হয়ে গেছে লক্ষ্মণজি, তুমি কেটে কেটে কি ফেলছ? আমি দেখছি প্রত্যেকটি দানার মধ্যে আমার রাম সীতা আছেন কিনা, আমার সীতারাম আছেন কিনা। লক্ষ্মণজি বলছেন, তোমার এত অহংকার, এত আদর করে যত্ন করে তোমাকে পরিয়ে দিলেন মুক্তাহার, আর তুমি কেটে কেটে ফেলে দিচ্ছ, এটা কিরকম বাবা তোমার? তোমার আমি কি করব? আমি যে অধিকার পেয়েছি সেই অধিকার অনুসারেই আমি ওটা দেখছি। তোমার তো খুব অহংকার, আমি যা বলছি আমি সেটা তোমাকেও দেখাই। বুক ফেলে ফেলেছেন। তো দেখছেন সেখানে তার হৃদয় সিংহাসনে রাম সীতা বসে আছে। এক গুরু আর এক গুরুকে পরীক্ষা করছেন অবস্থাটা, কিন্তু অবস্থাটা প্র্যাকটিক্যাল ছিল, এ ছলচাতে রেখেছে না। যদি আমি সমর্থ হই তাহলে বুক চিরে দেখাই, এ অনেকে বলেন, কিন্তু কার্যকালে হয় না। কিন্তু বজরঙ্গলী তিনি প্র্যাকটিক্যাল ফিল্ডেই দেখিয়ে দিলেন। পরীক্ষা, বাস্তব দর্শনটা কিরকম সেটা দেখালেন। তিনি পরীক্ষা ফিল করার লোক নন বজরঙ্গলী, দেখিয়ে দিলেন প্র্যাকটিক্যাল ফিল্ড। তো এরকম তো আছে অনেক জায়গায়, অনেক ব্যাপার। পরীক্ষা হাতে হাতে পরীক্ষা। তত্ত্ব দর্শনের বেলায় এরকম আছে। তাকে পশু বললে হবে না। গুরুতত্ত্ব পাখির মধ্যে আছে, গুরুতত্ত্ব পশুর মধ্যে আছে, গুরুতত্ত্ব ভগবত তত্ত্ব মাছের মধ্যে আছে, কুর্মের মধ্যে আছে, বরাহের মধ্যে আছে, অর্ধেক মানুষ অর্ধেক সিংহ এর মধ্যে আছে, হ্যাঁ, অপুষ্টাঙ্গ বামন দেবের মধ্যে আছে, কোনটার মধ্যে নাই। বিচারের কথা আমরা তো অন্যরকম বুঝি। প্রত্যেকের মধ্যেই বিচারের কথা আছে। যিনি সর্ববস্তুতে ভগবত দর্শন করছেন তিনি হলেন সমদর্শী সাধু। বজরঙ্গলী হনুমানজি সেই রকম ধরনের সাধু, তিনি পরখ করে নিতে চাচ্ছেন। সীতামা দিলেও তার একটা আছে, নিজস্ব বিচার, সেই বিচারটা তিনি অ্যাপ্লাই করছেন। তিনি সীতামাকে কখনো অবজ্ঞা করেননি, কিন্তু তত্ত্ব দর্শনটা যাচাই করছেন। আমার ক্ষেত্রে দেখি কতটা কি হয়। তত্ত্ব তো ঠিকই আছে, তত্ত্ব তো কখনো পরিবর্তিত হয় না, তার নিজের স্বরূপ নিয়েই বসে থাকে, তার নামই তত্ত্ব দর্শন। অ্যাক্সিওমেটিক ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ তাকে বলে। আমরা তো ভুল বুঝি এসব কথা, সেইরকম পরীক্ষাটাই ওখানে করে। গুরুতত্ত্ব
বড়দেব তত্ত্ব তিনি ওর পরীক্ষা নিচ্ছেন, কিন্তু পরীক্ষা ফেল করেননি। বজরংবলী হনুমানজি ফেল করেননি। এইরকম জগতে আছে যাকে আমরা গুরু বলে মনে করছি, তার তো উপরওয়ালা আছে। তার গুরুর কাছে তো তিনি শিষ্য, তার উপরওয়ালা, তার তো গুরু আছে, তার কাছে তিনি শিষ্য। বিচারগুলো এইরকম। সব গুরুবর্গের বিচার করলে দেখা যাবে সকলেই যেন সেবা শিক্ষা করছেন। তাহলে কাকে গুরু বলবো আর কাকে শিষ্য বলবো? বিচারের কথা। এক একজন অসাধারণ ক্ষমতা দেখিয়েছেন আমাদের পূর্ব গুরুবর্গ, অসীম ক্ষমতা। মধ্যাচার্যের কাছে গোপাল দেব এলেন কৌশল করে, জাহাজ যাচ্ছে সমুদ্র দিয়ে, আটকে গেল মাঝখানে। নেমে এলেন, সেই সরদার এলেন, দেখলেন সাধু একজন বসে আছেন সমুদ্রের তীরে। হ্যাঁ, আসন লাগা দিয়া হ্যাঁ। ওইখানে এসে আমার ব্যবস্থা করুন, আমায় দয়া করুন। জানেন সাধু তো তিলক লাগে, সাধু তো তিলক করেন রোজ। বুঝে না এক চাংড়া তিলক এনে ওখানে রাখলেন। রাখবার সঙ্গে সঙ্গেই তিলক দুটো দুই খণ্ড হয়ে গেল, দাঁড়িয়ে গেলেন। যদি মন্থন দণ্ড ধরে রেখেছেন বালগোপাল, সেই মুহূর্তে দাঁড়িয়ে গেলেন সেখানে। এইভাবে কৌশল করে গোপাল এলেন মধ্যাচার্যের কাছে। মধ্যাচার্য বললেন, তুমি এইভাবে আমার কাছে এলে, ঠিক আছে, আমি তোমার পুজো অর্চন করব। যাও, তুমি তোমার জাহাজ ছেড়ে গেছে, যাও। বেঁধে গিয়েছিল, আটকে গিয়েছিল, জাহাজ ছেড়ে গেল। মধ্যাচার্য যাচ্ছেন সেই পাজকা ক্ষেত্রতে, ওখান থেকে 9-10 মাইল দূরে। আর যে গোপাল যিনি, তার ওজন কত? 9 মণ, 9 মণ ওজন। তাকে তিনি কাঁধে করে নিয়ে চলে গেলেন। কিরকম ক্ষমতা! 9 মণ ওজন ঠাকুরকে কাঁধে করে নিয়ে চলে যাচ্ছেন তিনি একা। মুখ্য বায়ুর অবতার এই শ্রীমান মধ্যাচার্য, হনুমত ভীমাবতার। এই হনুমানের অবতার, বজরংবলীর অবতার উনি, আবার ভীমসেনের অবতার। এই দুই যুগ্ম অবতার মধ্যাচার্য। সাধারণ ব্যাপার তো নয় এগুলো। এরা তো আমার উপরওয়ালা গুরুবর্গ সব। শ্রীকৃষ্ণ ব্রহ্মদেবর্ষি বাদরায়ণ সংকান শ্রীমধ্য শ্রী পদ্মনাভ শ্রীমন্দ্রী মাধবান। অসীম ক্ষমতা। সাধারণ ভাবে তো দেখলে চেনা যাবে না। 10-11 বছর বয়সে কেউ সন্ন্যাস নেয়? তিনি তো সেই সময় সন্ন্যাস নিয়েছেন। তখনই সমস্ত শস্ত্র সব প্রণয়ন করে ফেলছেন। ভাগবতের মধ্যভাষ্য রয়েছে, গীতার ভাষ্য আছে, মধ্য আশ্চর্য ব্যাপার। সাধারণের পক্ষে যেটা সম্ভব নয়, এদের পক্ষে সবটাই সম্ভব। এই সব জিনিসটাই বুঝতে হবে আমাদের। গুরুতত্ত্ব মধ্যাচার্যের ক্ষেত্রেতে অনেকে বলেন অনেক কিছু, কিন্তু তার নিজস্ব যে ক্ষমতা, সেটা অদ্ভুত ব্যাপার। ওই গোপালের পূজার প্রবর্তন করলেন। মা যশোদা দধি মন্থন করছিলেন, আর গিয়ে ধরেছে, মা ওটা বন্ধ করো, এখন। মা বন্ধ করে দিল।
কি রকম ধরনের তার পূজা অর্চনটা হচ্ছে, এখনো হচ্ছে, আজও হচ্ছে। কটা মঠ? 8 মঠাদি। মধ্যাচার্যের 8টা মঠ আছে বিভিন্ন জায়গায়। সেখানে যেসব মহান্তরা আছেন যারা সব ত্রিদণ্ডী সন্ন্যাসী, তারা কিভাবে পূজা করেন? ঠাকুরের পূজা করেন, গোপালের পূজা কিভাবে করেন? গোপী ভাবে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, আগে তো লেখা এগুলো। গোপী ভাবে তারা পূজা করেন কৃষ্ণের, শ্রী অষ্টমঠাধীশ। এখন সমস্ত তত্ত্ব দর্শন গুলো আমাদের মোটামুটি শিখতে হয়, জানতে হবে। সম্প্রদায় সম্বন্ধে যদি আমাদের বাস্তব অভিজ্ঞান দরকার, আমাদের শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে এসব। ওই গোপালের জন্য তিনি 12টা স্তব স্তুতি লিখেছেন। 12 স্তোত্রম তার নাম। দেবকী নন্দন নন্দ কুমার, দেবকী নন্দন নন্দ কুমার, বৃন্দাবনাঞ্চল গোকুল চন্দ্র, কন্দ ফলাসন সুন্দর রূপ, নন্দিত গোকুল বন্দিত পাদ। এইসব পদ খুব সুন্দর। তত্ত্ব দর্শন গুলো সব বুঝতে হবে, কে কি বলতে চেয়েছেন, কে কি বুঝাতে চেয়েছেন। এক সময় আমার কাছে একটা প্রশ্ন এসেছিল, আমাদের গৌড়ীয় শ্রী গৌড়ীয় পত্রিকা, এটা প্রকাশ হয় 1949 সালে, 1949-এ দোলের সময়। তাতে প্রথমেই আমাদের গুরু পরম্পরা সব দেওয়া হয়েছিল। সেখানে লেখা ছিল শ্রী ভাগবত গুরু পরম্পরা লেখা ছিল। বহুদিন কেটে গেছে, এই এখন থেকে বোধ হয় এই কয়েক বছর আগে, কয়েক বছরের মধ্যেই আমার কাছে প্রশ্ন এলো, গুরু পরম্পরা তো গুরু পরম্পরা, আবার ভাগবত গুরু পরম্পরা মানে। তা আমি তখন উত্তর দিয়ে দিয়েছি, কিন্তু মনে মনে ভাবলাম উত্তর যেটা দিলাম সেটার রেফারেন্স তো দরকার, শাস্ত্রীয় প্রমাণ তো দরকার। উত্তর তো আমি দিলাম, খুঁজছিলাম, বহুদিন খুঁজে পেয়ে গেছি উত্তর। তাতে দেখা যাচ্ছে ভাগবত গুরু পরম্পরা খুব পরিষ্কার ব্যাখ্যা। আমাদের যারা গৌড়ীয় গুরু গোস্বামী যারা, ব্যাখ্যা তার মধ্যে পেয়ে গেছে। বলছেন ভগবানের ছেলে 2 রকমের, তার বংশ এক বংশ, তারা হচ্ছেন পিতার অনুজ্ঞা পালন করে, গুণগত বিচার করে, যারা জগতে সনাতন ধর্মতত্ত্ব ব্যাখ্যা দিয়েছেন। এই একটা সেকশন। আর এক সেকশন সন্তান, তারা একটু অন্য রকমের ভাবে। ভাগবত গুরু পরম্পরা মানে কি? যারা ভাগবতীয় বিচার সম্পূর্ণরূপে মেনে নিয়ে, তত্ত্ব দর্শন মেনে নিয়ে যারা চলেছেন এবং তাদের গুণগত জনগণকে চালিয়েছেন, তাদেরই গুরু পরম্পরা হল ওই
কৃষ্ণ হইতে চতুর্মুখ, অহন শিবন্মুখ, ব্রহ্মা হইতে নারদের মতি, এইসব নাম যাদের আছে, শ্রীকৃষ্ণ ব্রহ্মদেবর শিবাদরায়ণ সংগকান, এই লাইনটা, এই জিনিওলজিক্যালি তারা। আর এক সেকশন তার থেকে এসেছে যারা